প্রস্তাব যখন আল্লাহ রাসূল মেনে নিল না, তখন ভয় দেখানো নিল। হে আবু তালেব, তোমার ভাতিজাকে বুঝাও, মক্কার সমস্ত কুরাইশরা কিন্তু আমরা একত্রিত হয়ে যাব, তুমি কিন্তু সামাল দিতে পারবা না, এখনো সুযোগ আছে। আল্লাহ রাসূল যখন দেখলেন এই অবস্থা, আল্লাহ রাসূল বললেন, না চাচা, আমার পক্ষে সম্ভব না, কারণ আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইছেন দাওয়াত দেওয়ার জন্য। দুনিয়ার সমস্ত মানুষ কেমন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতমুখী হয়, যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, যত নির্যাতনই করুক না কেন, এই দাওয়াতের কাজ আমি ছেড়ে দেব না। আবু তালেব যখন দেখো আল্লাহ রাসূল তার দায়িত্ব অটল, তখন আবু তালেব আল্লাহ রাসূলের কাঁধের উপর হাত দিয়ে বলল, ভাতিজা ভয় করো না, যতক্ষণ আমি পর্যন্ত আমি আবু তালেব দুনিয়ায় বেঁচে আছি, তোমার শরীরে আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও লাগতে দেব না। আবু তালেব যখন সাহস দিলেন আল্লাহ রাসূলকে, এবার মক্কার কুরাইশ গুলা মুখে চুন গালি মাইখা চলে গেল সব। আবু তালেব তার কুরাইশের শাখা প্রশাখা তাদেরকে ডাক দিলেন, স্থায়ী বংশদেরকে ডাক দিয়ে বলল, ওই আমার বংশের লোকেরা, তুমি জানো, তোমরা সবাই জানো আমার ভাতিজা এতিম, বাবা নাই মা নাই, আমার উপর তার দায়িত্ব দেওয়া হয়েছে। সে যে নবী, সে যে দাওয়াতের কাজ করে, এক আল্লাহর বরত্বের কথা বলে, এক আল্লাহর দাওয়াত দেয়, তুমি তোমরা সবই জানো এই ব্যাপারে। মক্কার কুরাইশে বাধা দেয়, তারা আমাদেরকে ভয় দেখায়, তবে আমি আবু তালেব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজার শরীরে একটা আঘাত লাগতেও দেব না, তোমাদের মত কি? তার স্থায়ী গোত্রের লোকেরা বলল, আবু তালেব আপনি যা বলবেন আমরা তো অবশ্যই মেনে নেব, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে, মুহাম্মাদের শরীরে একটা ফুলের আঁচড়ও লাগতে দেব না। এইবার কুরাইশরা তার কী করবে? তারা এবার ভয় পেয়ে গেল, আবু তালেব যখন দায়িত্ব নিল আল্লাহ রাসূলের, এখানে কিছুই করা যাবে না। এইবার কুরাইশরা সব দল একত্রিত হয়ে গেল। কুরাইশের যত শাখা প্রশাখা ছিল মক্কা নগরে, যত তার আশেপাশে যত ইহুদি খ্রিস্টান ছিল, সবাইকে ডেকে একত্রিত হয়ে গেল। এবার কি বুদ্ধি করলো? আবু তালেবকে প্রস্তাব দাও। আবু তালেব হয় মুহাম্মদকে আমাদের হাতে দেবে, আর না হয় এদের সাথে লেনদেন, আচার ব্যবহার, বিবাহ শাদী সব বন্ধ, খাওয়া দাওয়া এক ঘড়া করে রাখবে। কী করে রাখবে? এক ঘড়া, সমাজ থেকে বাদ দেওয়া হবে এদেরকে, এক ঘড়া করে রাখা হবে। যার কাছে কোনো প্রয়োজনে কথা বলবে, যার সাথে কথা বলবে, সাথে সাথে মায়ের দেওয়া হবে এই বংশের লোককে। তাই করা হলো। দুই পাহাড়ের মাঝখানে, মিনারের দুই পাহাড়ের মাঝখানে এদেরকে বন্দি করা হলো, জেলখানায় আবদ্ধ করা হলো 3 বছর। কয় বছর? 3 বছর। আবু তালেব তার স্থায়ী বংশীয় লোকদেরকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, ছোট্ট ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে নিয়ে 3টা বছর পানি নাই, খাবার নাই, যেই বের হয় সঙ্গে সঙ্গে অত্যাচার করা হয়। 3টা বছর আল্লাহ রাসূলের জন্য অনাহারে থাকলেন, পানির কষ্ট, খাবারের কষ্ট, কাপড়ের কষ্ট, তবু আল্লাহ রাসূলকে কুরাইশদের হাতে ছেড়ে দিল না। এত কষ্ট করলেন যে রাসূলের জন্য। আল্লাহ রাসূল যখন দেখলো চাচার বাঁচবে না, মুমূর্ষ অবস্থা, একদম জান যায় ভাই, আত্মা বের হয়ে যায়, এমন একটা অবস্থা। আল্লাহ রাসূল বললেন, চাচা আমার জন্য আপনি এত কষ্ট করলেন, এত নির্যাতিত হইলেন, জেল খাটলেন 3টা বছর, খাদ্যের অভাব, পানির অভাব, এত কষ্ট করলেন। ও আমার চাচা, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েন, কিয়ামতের ময়দানে